দেখলাম লালো কৃষ্ণ সদা সহায়তে এই গুজরাটি সিনেমাটা ছবিটা এখন হিন্দিতে ডাব হয়ে রিলিজ হয়েছে। তো কেমন হলো এই সিনেমাটা সেখানকার ইন্ডাস্ট্রিতে খুব ভালো ব্যবসা করেছে, হাইস্ট গ্রসিং সিনেমা হয়েছে এরকমই শোনা যাচ্ছে আর কি। তো সিনেমাটা সত্যি কি সে ডিজার্ভ করে, চলুন জেনে না যাক। তবে তার আগে এই সিনেমার ছবির গল্প হচ্ছে এরকম যে লালো যে হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট, সে খুব উচ্ছৃঙ্খল টাইপের একটা ছেলে, বিয়ে থা করেছে, মেয়েও আছে, কিন্তু সারাক্ষণ মদ টদ খায়, নেশা টেশা করে আর কি, অটো চালায় এই লালো আর কি। এবারে এই লালো একদিন একটা বাড়িতে চুরি করতে বাড়িতে ট্র্যাপ হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী কী হচ্ছে, নাম শুনতে বুঝতে কৃষ্ণ সদা সহায়তা মানে হচ্ছে শ্রীকৃষ্ণ কীভাবে তার সহায় হচ্ছে, এই নিয়ে হচ্ছে লালো এই ছবির গল্প। এর থেকে জানতে হলে আপনি সিনেমাটা অবশ্যই দেখে নিতে হবে। এবার চলুন জেনে নেওয়া সিনেমার মধ্যে কী কী ভালো দিক রয়েছে, কী কী খারাপ দিক রয়েছে। পজিটিভ দিক, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমার ডাবিং। আমি ডাবিংয়ের কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে এই ছবির মধ্যে যারা যারা অভিনয় করেছেন তারা কিন্তু নিজেদের ডাবিংটা করেছেন। এবার যখন তারা ডাবিংটা করছেন তারা কি করেছেন, তারা হচ্ছে হিন্দি যে বলছেন তারা কিন্তু গুজরাটি অ্যাকসেন্টে হিন্দি বলেছেন, যার ফলে আপনার ছবিটা দেখে মনে হবে যে আপনি একটা গুজরাটের গল্পই দেখছেন, আপনি একটা গুজরাটের কোনো শহরের ব্যাকড্রপের গল্প আপনি দেখছেন, ঠিক আছে। তা আপনি এখানে সেই ফিল্ডটা কিন্তু কত ডাবিংয়ের মধ্যে, হিন্দি ডাবিংয়ের মধ্যে তারা কিন্তু কত গুজরাটের টার্মস কিন্তু ইউজ কিন্তু করেছে। তো ডাবিং কিন্তু সত্যি খুব ভালো ডাবিং হয়েছে। মানে আপনি যে আলাদা করে কোনো ডাবিং সিনেমা দেখছেন এটা কিন্তু আপনার ফিল কিন্তু হবে না, এটা হলো একটা দিক। দ্বিতীয় যে সিনেমাটার মধ্যে কিছু কিছু মোমেন্টস বিটসেন্স সেটা কিন্তু বলবো সত্যি খুবই ভালো, ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এখানে সত্যি খুব ভালো হয়েছে। শ্রীকৃষ্ণের বুঝতে সেখানে হচ্ছে বাঁশির সুর থাকবে, বাঁশির মিউজিক থাকবে, তো সেই ফ্লুটের মিউজিক কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, ফ্লুটের মিউজিক সত্যি খুব ভালো হয়েছে। আমি এখান থেকে ঢুকছি এবার হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টসে, ক্যামেরার কাজ বলুন, তারপরে হচ্ছে এর বিজিএমের কাজ বলুন, কালারের কাজ বলুন, সেগুলো কিন্তু বলবো অবশ্যই কিন্তু খুব ভালো হয়েছে। বা এখানে বিটস অ্যান্ড পিসেসে যে মোমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যি কিন্তু খুব ভালো কিন্তু ওয়ার্ক করে আর কি, টেকনিক্যাল অ্যাসপেক্ট সেখানে দারুণভাবে কিন্তু সাপোর্ট কিন্তু করে। এই ছবিতে যারা যারা অভিনয় করছেন তারা কিন্তু বলবো যে প্রত্যেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স ডেলিভার কিন্তু করেছে। এবার আসে সিনেমার হচ্ছে নেগেটিভ দিকে, সিনেমার নেগেটিভ দিক কী করেছে। তো এই যে সিনেমাটা, এই ছবি যখন আপনি দেখবেন বা ছবিটা যারা দেখে ফেলেছেন, একটা সত্যি কথা বলুন তো যে এই ছবিটার মধ্যে এমন কি রয়েছে যেটা আপনি এর আগে কখনো দেখেননি। এই যে শ্রীকৃষ্ণের সাথে যে একটা বন্ডিং গড়ে উঠছে এই লালো চরিত্রটা আর কি, এই জিনিসটা আপনারা এর আগে কখনো দেখেন, মানে এটা তো ওমাই গড অলরেডি দেখানো হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এরকম কনসেপ্ট নিয়ে বাংলাদেশ ছবি হয়ে গেছে শাস্ত্রী, মিঠুন চক্রবর্তী এবং সোম চক্রবর্তী ছিলেন সেই ছবির মধ্যে, সেটা যথেষ্ট একটা এন্টারটেনিং ছবি ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে বাড়ির মধ্যে ট্র্যাপ হয়ে যাচ্ছে, এই একই থিমের উপরে ছবি হয়ে গেছে হচ্ছে ট্র্যাপড, যার মধ্যে রাজকুমাররাও ছিল, ডিরেকশন দিয়েছিল হচ্ছে বিক্রমাদিত্য মোট্টমানে, সেম থিমের মধ্যে। এবার এই ট্র্যাপের এই গল্পের সাথে আপনি একটু ওমাই গড মিশিয়ে দিন, আপনি তার মধ্যে একটু শাস্তি মিশিয়ে দিন, আপনার লালো রেডি, একদম রেডি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে কৃষ্ণের সাথে যে সম্পর্কটা দেখাচ্ছে বা যে তাদের মধ্যে যে কনভারসেশনগুলো হচ্ছে সেগুলো যে আমাকে যে খুব ইন্টারেস্ট গ্রো করাতে পেরেছে সেটা আমি বলতে পারবো না। খুব যে দারুণ কিছু ইন্টারেস্ট লাগছে তা নয়, একদমই স্ক্রিন ফোনের জায়গাতে আমার কাছে খুব একটা আমার এনগেজিং বলে মনে হয়নি। তারপর হচ্ছে যে ছবিটা হাঁটে হচ্ছে একদম প্রেডিক্টেবল বিটসে হাঁটে। মানে ধরুন আজকে ওমাই গডের মধ্যে, মানে প্রথম পার্টের কথা হচ্ছে, সেকেন্ড পার্টটা না, ওমাই গডের মধ্যে আমরা জানি যে অক্ষয় কুমার হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ, জানি বুঝতে পারছি যে এখানে দেখে দিয়েছে বলে দিয়েছে যে এই ক্যারেক্টার হচ্ছে শ্রীকৃষ্ণ। এবারে ওমাই গডের মধ্যে যখন পরেশ রাওয়াল কোর্টে যখন কেস লড়ছে তখন সেখানে যে টেনশনটা তৈরি হয়, ঠিক আছে, বা তার আগে টেনশন তৈরি হয় যে দোকান হয়েছে ভেঙে যাচ্ছে, এই টেনশন তৈরি হয়, এই ছবিটা না সেই টেনশনটা তৈরি করতেই পারে না, ঠিক আছে। মানে ছবি না হচ্ছে কৃষ্ণ সদা সহায়তা, ছবির ট্যাগলাইন যেটা আর কি। এবারে আমরা বুঝতে পারছি যে ছবির মধ্যে সেটাতে কী হবে, ছবিটা প্রচণ্ড একটা প্রেডিক্টেবল বিটসে ছবিটা হাঁটতে থাকে, ছবিটা না আমাদের সেই টেনশন তৈরি করতে, বা ধরুন যে ট্র্যাপ বলে ছবিটা যেটা হয়তো একটাকে বললাম,
এই ট্র্যাপ ছবিটা দেখবেন যেরকম মানে একটা টেনশন তৈরি করে যে রাজকুমার ক্যারেক্টারটা ওখান থেকে বেরোতে পারবে কি পারবে না, একটা সার্ভাইভাল থ্রিলারের মতো ছবিটা হয়ে যায়, সেই জিনিসটা এখানে না তৈরি করতে পারে না। তো এই ছবিটা এমন নতুন কিছু প্রোভাইড করছে না বেশি কিছু মোমেন্ট ছাড়া, যেটা আপনি এর আগে কখনো দেখেননি। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই বলবো যে ইটস আ ভেরি ডিসেন্ট সিনেমা। এই ছবিটাকে নিয়ে যতটা হাইপ করা হয়েছে, ছবিটা আমার কাছে ততটা হাইপ লাগে না, বড় ছবিটাকে আমার ওভার হাইপ ছবি বলেই মনে হয়েছে আর কি। হ্যাঁ, আমি জানি যে মানে একটা ছবি যখন প্রচণ্ড ট্রেন্ড করে তখন যদি তার বিপরীতে যদি কিছু বলা হয়, লোকে বলবে যে হ্যাঁ ছবিটাতে সবাই ভালো বলছে, তুই কি করে খারাপ বলিস, আপনি করে খারাপ বলছে, নিশ্চয়ই ভালো দিক আছে। হ্যাঁ, ভালো দিক আছে, এটা আমি প্রশংসা করলাম, তো ভালো দিক বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমি তার সাথে এটা আমি বললাম যে এই জিনিস তো আমরা বাংলাদেশ শাস্ত্রে দেখেছি, এই জিনিস আমরা ও মাই গডে দেখেছি, এই জিনিস আমরা রাজকুমার ট্র্যাপে দেখেছি, তাহলে আমাকে আলাদা করে কি অফার করছে, কি প্রোভাইড করছে, তাই না? এবং ও মাই গডের মধ্যে অক্ষয় কুমার পরেশালের মধ্যে যে কনভারসেশন সিন যেগুলো ছিল সেগুলো কতটা সুন্দর ছিল, কতটা ফিল গুড ছিল, সেগুলো মুভমেন্ট কত সুন্দর তৈরি করেছিল। এখানে সেই মুভমেন্ট হিসেবে তৈরি হিসেবে হয় না, প্লাস এখানে ক্যারেক্টার ট্রান্সফরমেশন খুব একটা ভালো করে সেভাবে তৈরি হয় না একদম। আমার ক্যারেক্টারের জন্য খুব একটা মানে জুড়তে পারে না, ফিল আমরা করতে পারি না ক্যারেক্টারগুলোর জন্যে। তো আমার কাছে এই ছবিটা একটা খুবই ডিসেন্ট সিনেমা, বরঞ্চ ছবিটা মানে যতটা হাইপ করে ততটা হাইপ বলা ছবিটা না, এটা একটা আমার কাছে এটা ওভারহাইপ সিনেমা। তো সব মিলিয়ে আমি এই ছবিটাকে রেটিং করছি 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ লালো কৃষ্ণ সদা সাহায়াতে এই গুজরাটি ছবিটাকে কেন্দ্র করে। তো যারা দেখেননি দেখব বলে মনে করছেন, হ্যাঁ একবার অবশ্যই দেখতে পারেন। ইটস আ স্ট্রিক্টলি ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা। দেখে এসে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লেগেছে, আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি তো অবশ্যই অ্যাভেলেবেল রয়েছি আপনাদের জন্যে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।